যেদিন আমি যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, কানসলে হারিন্দার পাগল পাগলিনী গুলি আপনার কাছে দরখাস্ত দিয়েছে, আমরা যেদিন একা কবরে যাব। আপনারা জানেন এই এলাকা আমারে অনেকগুলা মানুষ ভালোবাসে, তার মধ্যে আমার বাজার। একটু আগে যার বাসায় গিয়ে আমি দোয়া করে আসছি, পিতলগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। এই এলাকায় ওনার অনেকগুলো ওস্তাদ আছে, কিন্তু কাউরে জানাজা পড়ানোর জন্য ওসিয়ত করে নাই। আমি গুনাহগার, আমার ওসিয়ত করে গেছে, আমার মার কাছে বলে গেছে আশিকি হুজুর যেন আমার জানাজার নামাজ পড়ে। কথা কয় না? কেন বলেছে এটা বাবা জানে, আমি জানি না। এই জন্য এই প্যারাটা বলি আমরা ইনশাল্লাহ মোনাজাত দিব। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আবার যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আছি আমি পাপের সাগরে, আছি আমি নিও পার করি নবীর বাড়ি। বাজানকে যাও তুমি বলো পাকরাওয়া যায় নবীর বাড়ি। রোজা রাখলে মানুষ সুস্থ থাকে, রোজা রাখলে পাকস্থলী সুস্থ থাকে। আর রোজা না রাখুন না পাটিরা কই রাখতারি না, কয় কেন কয় না পারি না, কেন পারো না, কয় পারি না। তোরা দেয় না, কথা কয় না। আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয়। কারণ এই রোজার ব্যাপারে একটা গজল আমি লেখছে, 11 মাস পরে আসলো রমজানেরই চাঁদ বাজান, 11 মাস পরে আসলো রমজানে। হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। মারহাবা বানা নবীজি বলেছেন আর রাজাবু শাহরুল্লাহ, রজব আমার মাস। নবী বলেন আল্লাহ আমারে একটা মাস দিতে হবে। আল্লাহকে কোনটা নিতে চান? শাবানু শাহরি, শাবান আমাকে দিতে হবে। আল্লাহকে আর কি চান? আর রমজান উম্মতি, রমজান আমার উম্মতের জন্য দিতে হবে। সুবহানাল্লাহ। وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। একটু সিল্লা পড়বেন মারহাবা। ওই যারা দোকানে আছে একটু শোনান লাগবো, জোরে কোন মারহাবা। এরা দোকানে আই মাহফিল আইসা দোকানে ঘরে, কারণটা কি? মুসলিম শরীফের হাদিস থেকে শুনে যাই। আব্বা জানদারে আমার, আমাদের এই মাহফিলের মানুষগুলারে নিয়া বর্তমানে 2টা গ্রুপ হয়ে গেছে। কয়টা? কয়টা? 2টা গ্রুপ হয়ে গেল। হাদিস থেকে বলছি এই 2টা গ্রুপ কোন গ্রুপ? একটা গ্রুপ রাস্তায় রাস্তায় ঘোরে, আর যারা মাহফিল আসতেছে তাদেরকে গেটের মধ্যে ধরে। বলো হুজুর কই কেউ তো দেখলাম না।
যখনই আপনি গেটের সামনে একটু দাঁড়ায় গেলেন, একটু চা খেয়া ঢুকবো কিনা, নাকি অর্ধেক হুন্যা চা খামো, আপনি গেটের সামনে দাঁড়ায় গেছেন, বুঝতে হবে আমাদের চিরশত্রু যিনি তিনি গেটের সামনে দাঁড়ানো। কথা কয় না মিয়া? আমাদের চিরশত্রু কি শত্রু? এখানের শত্রু নয়, আমাদের মরণ পর্যন্ত যেই শত্রু, যার ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের চিরপ্রকাশ্য শত্রু। বলল কেনা? কোরআনের কথা কি মাসুমের কথা? আমাকে অতিথির কথা? কার কথা? আল্লাহর কথা। ওই আল্লাহ রাব্বুল আলামিন একদিন শয়তান আমার রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তোমার সাথে একটু কথা বলবো। আমার আল্লাহ কয়, বাটপার তুই কি বলবি? কয় আমি বলতে চাই, তাও কি বলবো, কেমনে কমো, তাও কই কয় কেমনে? ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, আমি তোমার ইজ্জতের কসম কইরা কই। কে 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 এই কথা কি কইতেছে? মাশাআল্লাহ, ওয়াজের দিকে মন আছে তাইলে, আপনার যদি মন থাকে তাইলে আমি কিন্তু আসলে আজকে 26 দিন আমার গলায় সমস্যা। আজকে তো আল্লাহ দিলে কিছু বাইরেইতেছে, গতকালকে আমার গলা দিয়ে কথা বের হইতেই চায় নাই। আপনারা ভৈরবের শম্ভুপুর মাহফিল ছিল, এটা লাইভ দিছিল মনে হয়, লাইভে দেখতে পাবেন, দেখবেন আমার গলা দিয়ে কথা বের হয় না। আজকে মনে হয় মাহফিল নয়, ছাত্র নয়, কোরআনেও নয়। 27 তারিখ দিবাগত রাতে 27 কথা পায় কদর 27 মেরাজ 27, কিন্তু 3-9-27। হ্যাঁ কথা পায় না? 3-9-27 মনে হয় এই আজকের যাদেরকে বিদায় দিলেন বাজান, এরা মনে হয় জানু বড় সুন্নি কিতাবে ওলি আল্লাহ আলেম হবে। কারণ আমার আল্লাহ 9-এর ব্যাপারে 19 পারা একজন বহুদিন পরে আমি মাদ্রাসায় আইছি, ঠিক না? বক্তবালি বাজারে আইছি না, আবার আল্লাহ বাঁচাইলে এবার ধরছি, রূপগঞ্জ ভালো করে ধরছি ইনশাল্লাহ। আস্তানা শরীফে আসলাম ইনশাল্লাহ। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। ওই যে আপনার জাঙ্গির বাজার আস্তানা, ও ভাই তাই যে 2 বস্তা সিমেন্ট চাই লইয়া যাবো মাদ্রাসার লেগা। হে না যে এই মাহফিল এই মাহফিল 2 বস্তা পাই না আমি। আচ্ছা ঠিক আছে, তাই না? ওনার নামই আচ্ছা, প্লাস এই নাও ইনুসিয়া কার বাদ? আমরা কোনো সমস্যা হইলে ভাইরা যেহেতু লিডার বলি, দোয়া করেন আমার যেন অহংকার না আসে। মনে হয় এই ধরনের দয়া সবাই আল্লাহ করছে কিনা আমি জানি না। কেরানীগঞ্জ থানা রাজেন্দ্র, বর্তমান যে কেন্দ্রীয় কারাগার, বর্তমান যে পুরান টাউন থেকে কেন্দ্রীয় কারাগার তো নদীর ওই পার লয়ে গেছে। এই পাগল এটা কোন দেশে বসবাস করে গেছে? কেরানীগঞ্জ কাশিমপুর, একটা ইজ্জত খুয়াইছ বেলা ও মনে হয় গাজী কোথায়। যাই হোক, একটু মজা করা লাগে তো মাঝে মাঝে, কিছু মনে করেন না। কেরানীগঞ্জে এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ডের সাথে বর্তমান এই কেন্দ্রীয় কারাগার, এইটার পাশের গ্রাম আলেয়াপাড়া। রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের সাথেই আলেয়াপাড়া। বাস স্ট্যান্ড থেকে হাইটাকে যাইতে 3 মিনিট লাগবে। আমার গাড়ি যায়, প্রাইভেট কার যায়। এখানে আমি মাহফিল হয়েছে 23 বছর, এই বছর সহ। জানুয়ারির 10 তারিখে মাহফিল গেছে, গত মাসে। দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। মাহফিলের বয়স 23,
এই বছর সহ আমি গেলাম 21 বার একই স্টেজে। হয়তো নাউজুবিল্লাহ কোন নালে আলহামদুলিল্লাহ কোন দুইটা আল্লাহ কই কিছুই কয় না, হবে না। ভালো কথা শুনলে মাশাআল্লাহ কইতে হয়, কথা কয় না। ভালো কথা শুনলে, খারাপ শুনলে, মইরা গেলে কথা কয় না। ছেলে পাস করছে, মাহফিল 23 বার, আমাকে দিছে তারা 21 বার। আমার মনে হয় যত বড় তাফসীর কারক হোক, এক স্টেজে 21 বার গেছে আমার জানা নাই। তোমরা জানলে আমার জানাও যে হুজুর আপনার মতো এইরকম এই বক্তাও আছে, সাইদ ইসা হুজুর সহ চলে গেছে। আল্লাহ যেন কোনো উসিলা ওনাকে জান্নাতবাসী করে দেয়। প্রযুক্তিবাদী হুজুর আপনার এই এলাকার রূপগঞ্জের না, প্রযুক্তিবাদী হুজুর, হুজুরও কি 21 বার কোন স্টেজে একটানা গেছে কিনা আমার জানা নাই, কিন্তু আমাকে আল্লাহ 21 বার নিয়েছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে আবার দোয়া নেওয়ার জন্য আসছি। হারিন্দা আমি অনেকবার আসছি, আজকে আবার আসলাম, আবার ইনশাল্লাহ পরশু ইনশাল্লাহ আসবো, আল্লাহ যদি হায়াত দেয়। তা আপনারা আমার জন্য দোয়া করে দিবেন। এখন যেই কথা বলতেছিলাম, কেন আমরা মাহফিলে আইসা দোকানে ঘুরি, এই হাদিসটা শোনার দরকার না? বাজানরা আমার, শয়তান বলতেছেন ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, ও গো রব, ও গো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? কই আমি বলতে চাই, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের, বড় কষ্টের কথা ভাইজান, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের লা আবরাহু উগফি ইবাদাকা মা দাওয়াত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে প্রাণ থাকবে, শরীরের মধ্যে জানটা থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলি, ততদিন পর্যন্ত তোমার উম্মতদের ভিতরে ঢুইকা ঢুইকা আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি বলা যায় না? কত বড় খারাপ ঘোষণা। যতদিন পর্যন্ত তাদের জান থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। আমার রব্বুল আলামিন কয়, বেদ্দপ তুই বললি কি বন্ধুর উম্মতের বন্ধু তো একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। এখন ইবলিস কয় আপনি কেমন ভালোবাসেন? ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার আল্লাহ কয় ইবলিস রে, ওরে শয়তান, তুই এত বড় ঘোষণা করলি হাবিবের উম্মতের বিপক্ষে, তুই কসম কাটছস একবার, আর আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটব 3 বার। খুশি না আপনারা? আমার আল্লাহ আমাদের পক্ষে 3 বার কসম কাটবেন। ওই আল্লাহ বলতেছেন ফাকালার রাব্বু, একটু দোয়া, একটু দোয়া। ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, আমি রব্বুল আলামিনের জালালিয়াতের কসম, আমার হাবিবের উম্মতেরা ভুল কইরা যদি মনে হয় যে আমি ভুল কইরা ফালাইছি, যদি ভুল কইরা মনে হয় আমার অন্যায় হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে, এইটা যদি তারা গুনাহটা কইরা মনে কইরা লা আযানু আগফির লাহুম, আমার কাছে যদি ক্ষমা চায়া ফালায়, তখন শয়তান কয় কয়বার তুমি ক্ষমা করবা? আমার আল্লাহকে কয়বার? আর কয়বার নাই, যতবার গুনাহ করব ততবার যদি আমার কাছে লা আযানু আগফির লাহুম, এরা যতবার অন্যায় করব ততবারই যদি মনে কইরা ক্ষমা চায়া ফালায়, আমি একবারের জন্য বললাম না, 5 বার
বারের জন্য বললাম না, শতবারের জন্য বললাম না, হাজার বারের জন্য বললাম না, অন্যায়টা কইরা যখন ক্ষমা চাইয়া ফালাইব, মাস্তাগফিরুনি, ওরা ক্ষমা চাইতে থাকবো, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। এরপরও কি আল্লাহর দিনে 5টা বার সেজদা দিতে মনে চায় না? যিনি এত বড় ঘোষণা দিলেন আমাদের পক্ষে। রোজা আসতেছে, আইলি কি পেটের ব্যথা শুরু হইব? কথা কয় না। বিজ্ঞানীরা বলে রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে, আর আমাগো মুসলমানরা কয় রোজা আইলে গ্যাস্ট্রিক বাড়ে। কথা কয় না। ডাক্তাররা বলতেছেন রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে, রোজা রাখলে মানুষ সুস্থ থাকে, রোজা রাখলে পাকস্থলী সুস্থ থাকে। আর রোজা না রাখুন না পাটিরা কই রাখতারি না, কয় কেন কয় না পারি না, কেন পারো না, কয় পারি না, তোরা দেয় না। কথা কয় না। আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয়। কারণ এই রোজার ব্যাপারে একটা গজল আমি লেখছি, 11 মাসে পরে আসলো রমজানেরই চাঁদ বাজানো, 11 মাস পরে আসলো রমজানে, হায় হায় নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। মারহাবা। নবীজি বলেছেন আর রাজাবু শাহরুল্লাহ, রজব আমার মাস। নবী বলেন আল্লাহ আমারে একটা মাস দিতে হবে। আল্লাহকে কোনটা নিতে চান? শাবানু শাহরি, শাবান আমাকে দিতে হবে। আল্লাহ কার কি চান? আর রমজান উম্মতি, রমজান আমার উম্মতের জন্য দিতে হবে। সুবহানাল্লাহ কয়। মাসুম ভাই সহ অতিথিরা সহ যেহেতু এতিমখানা স্লোগান দিয়া লাইছে, যাকাতের একটা অংশ যেন আমাদের এই এতিমখানায় আসে। ভাই খারাপ কিছু, কারণ আমাদের মাদ্রাসা আমাদের না, কথা হয় না। আপনারা এরকম কথা একটু কথা কইবেন তো, আমার মাহফিলে একটু কথা কম লাগে। হ্যাঁ হ্যাঁ ইয়েস নট একটু করণ লাগে, করবেন নাইলে আমি পিলিয়ার ফাল্টাবো। সামনের পিলিয়ারকে পিছনে পিলিয়ার দিব, পিছনের পিলিয়ারের সামনে আইব। কারণ একটু কথা কইতে হতো। রাজি? সুবহানাল্লাহ করে পরীক্ষা করে একবার সুবহানাল্লাহ বলে মাটি থেকে আসমান পর্যন্ত পূর্ব পশ্চিম দক্ষিণ সব নেকে বইরা যায়। এইবার তো সুবহানাল্লাহ জোরে দেখা যায়। আমার একটা বদনাম আছে, আমরা বলে মাঘ নাল কাটতে পারে কার বাদা দেখছো। এখন সুবহানাল্লাহ জোরে হয়েছে, দেখ আবারও সুবহানাল্লাহ। আমি সহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজকে 9 রুয়া শূন্য যাবেন। ওরা 9 জন কেন আজকে বিদায় নিল? মাহফিলও কেন নয়, ওরা কেন নয়, কোরআনে কেন নয়? মারহাবা করেন। এটা না শূন্য যায় না, ঠকবেন। ভাইবোটা ছেড়ে দিলাম, এরা ব্যস্ত মানুষ, এগুলো বাধা দেবো না। কিন্তু আমি বোঝাই, আমি কিন্তু ধরে লাভ যদি কেউ ওঠেন একটা ধরে লাভ করবেন। খবরদার ফেসবুক কেউ উঠলে ছবি তুলবে, ফেসবুকে ছেড়ে দেবো, যেটা ওয়াজ হতে গেছে গা। আমার খুব খেলা, আমার এখন বয়স হয়েছে, আমি ওই তাল বেতাল কথা কইতাম না। আমার বয়সের কারণে হয়তো বাইরে দেখতেছে দাড়ি ঠাড়ি রুম পাকে নাই, কিন্তু আমার কিন্তু বয়স হয়েছে। আমি 30 বছরের বক্তা, নাহলে 21 বার এক স্টেজে যাই নাকি কয় না কথা। আমার জোয়ারও নাই মাসুম ভাই, জোয়ারও নাই, বাধাও নাই। কালকে নাম বলবো না, কালকে এক বক্তার জন্য আমার অনেক মায়া লাগছে। গত রাত আমার খুব আদরের সে, আমার খুব বেশি আদরের, আমি তার খুব আদর করি, সে আমাকে যথেষ্ট সম্মান। কিন্তু কালকে মানুষ দেখে খুব কষ্ট পেলাম, খুব কষ্ট পেয়েছে। মানুষ হয়ই নেই বলা যায়। আমার একা মাহফিল হয়েছে, অনেক বেশি লোক হয়ে যায়।
লোক হলো না। এই জন্য আল্লাহ অনেক শুকুর আদায় করি, আমার জোয়ারও নাই বাড়াও নাই। এই যে 30 বছর আগে শুরু করছি, এইরকমই লেবাস, কোনো সাজগোজও নাই। কি কথা বল, আমার কি আস্তানা শরীফ এইরকমই দেখবেন? আমার কথা কয় না, সাদারা ভরুন না, ওই ভাইয়ের মতো আর একটা বলে আয় ভরুন, কথা কয় না। কারণ আরে জামাই আর পোশাকে কি হইব, কথা ঠিক কিনা? দরকার হলো মানুষ যাতে একটু ইমানের কথা আমলের কথা বুঝে, কথা ঠিক কিনা? আব্বা জানলা রে আমার, এখন আমার রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, বন্ধুর কারণে তোদেরকে আমি আল্লাহ কত স্যাক্রিফাইস করছি, আমার হাবিবের কারণে কত স্যাক্রিফাইস তোমাদেরকে আমি আল্লাহ করি। তার মধ্যে আর একটা স্যাক্রিফাইসের কথা আমার মনে হলো, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, সেই হাদিসটার কথা মনে হলো। এখন নবীজির কথা কইয়া তারপরে ওই তিরমিজির হাদিসটার কাছে যাই। নবীজির কথা বলতে যায়, বাবা আদম বলতেছেন, শীষ রে, যেহেতু নেতা ভাইদেরকে অনেকদিন পর পাইছি, অন্তত 20টা মিনিট ছায়া নিলাম, এর আগে যাইয়েন না। আমার রব্বুল আলামিন কুরআন, আমার রব্বুল আলামিন হায় হায় আদম বাবার কাছে কি বললেন, আর আদম বাবা রব্বুল আলামিন কি বললেন আমার নবীর ব্যাপারে। শীষ আলাইহিস সালাম হইল আদম বাবার ছেলে। আদম বাবা ডাইকা কয়, তাল হেনা কাম হিয়া আরো শেষ, আমার কাছে আসো। শীষ আলাইহিস সালাম কয়, আব্বা কেন আসবো? কয় শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আকবালা আদম আলা ইবনিহি শীতা ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। আব্বারে তুমি আমার পরে আমার প্রতিনিধি হইবা। ভাই যেদিন আল্লাহ নিয়ে যাইবা, এটা তো লজ্জার কিছু না, শরমের কিছু না, আমি সহ একদিন আমরা কবরের যাত্রী হয়েই যাব, কথা কয় না বলা? আদম বাবা বলতেছে, আমার ওসিয়ত শুনে যাও, ওসিয়ত শুনে যাও, ওসিয়ত শুনে যাও, আমি যেই দিন থাকবো না, আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে তুমি আমার প্রতিনিধি হইবা, আমার খলিফা হইবা। ফাকুদহা বিমারাতিত তাকওয়া ওয়াল উরওয়াতিল ওয়াসফা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়াইয়া ধরে রাখবা। আর একটা কাজ করবা বাবা, কয় কাজ কি করব? ফাকুল্লামা যাকারতাল্লাহ, যখন আল্লাহর জিকির করবারে আব্বাসী, তখন ফাদকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ, আল্লাহর জিকির করলে পাশাপাশি রাসূলের জিকিরও করবা। এক নবী আরেক নবীর ওয়াজ শোনাইতেছে, ওয়াজ হইল আমার নবীর ওয়াজ। বাবা আদমও নবী, ছেলেও নবী, বক্তাও নবী, শ্রোতাও নবী। হায় হায়, বক্তাও আদম বাবা নবী না, আর শেষ শীষ আলাইহিস সালাম তিনিও নবী। নবী ওয়াজ করে নবীর কাছে, ওয়াজ হইল আমার রাসূলের ওয়াজ। আপনারা খুশি না? আমরা এই যে মাসুম ভাই আল্লাহ নেতা বানাইছে, আমার বাতিজা বাতিজি বলে কি খুশি না? এই যে আমার বাবার নাম কি জানি না, পুরাটা নাম জানি কি, আবু মোহাম্মদ মাসুম, আমার আব্বা। যদি আল্লাহ চেয়ারম্যান বানায় আরো খুশি না? কথা বলে আমার বাতিজা বাতিজা আরো খুশি হবে না? মামা হরবাড়ি, নানার হরবাড়ি বেশি খুশি হয়। হ্যাঁ, দোকানে বই খায় ওই মাসুম আমাকে বাগনি জামাই। হ্যাঁ, কথা হয় না? আব্বারে মাঝে মাঝে একটু আনন্দ করবো, শরীয়ত সম্মত, মারহাবা পায় না। নবীজিরা শিখে গেছে, কালা বুড়ি খুব বেশি কালা, কালা মানে কালা হইতারে না। দেখে বুড়ি হাসতে, নবী কয়, হাসিস না বুড়ি, একটা কালা মানুষও জান্নাতে যাইব না। বুড়ি আমার নূরের নবীকে কান্দিস কেন? নবীজি গো, আপনি তো হাসার কথা বলেন নাই, বলেছেন একটা কালা মানুষও জান্নাতে যাবে না। কয় পাগলি রে, আর কান্দিস না, তুই যেই দিন জান্নাতে যাবি রে মা, ওই দিন রব্বুল আলামিন তোরে 16 বছরের যুবতী বানায়া, হুরগালমানদের মতো চমৎকার বিউটিফুল সুন্দর বানায়া জান্নাতে ঢুকাইব, আর কোনোদিন বুড়া হবি না। আপনারাও একই অবস্থা, কেউ বুড়া থাকবে না জান্নাতে। বুড়া মানুষের কোনো খাওয়ার নাই জান্নাতে, কথা বলে ডরাইতেছে। পুরুষটা হবে 32 বছরের যুবক, এক একজন জান্নাতি পুরুষ।
হবে 71টা। মহিলারা মিছিল করে কিনা কালকে কে জানে, যে এই হুজুর যেন হারিন্দা জীবন আর না আসে। মা আমি হাদিসের কথা কইতাছি। তবে আপনাকে সুখবর আছে, এক একজন জান্নাতি পুরুষ 70টা বউ হবে। এখন দুনিয়ার স্ত্রী তো আজকে ঝগড়া লাগাইতে পারে, আমার খবর কি দুনিয়ার বউর ব্যাপারে হাদিস আসছে, দুনিয়ার বউ হবে রানী আর দুনিয়ার স্বামীটা হবে রাজা। কথা কয় না কা? আর 70 জন হুর গেলমান এরা সবাই হবে দুনিয়ার স্ত্রীর খাদেমা। আমার মনে হয় এখন আর একজন আরেকজন ধাক্কা মারছে, কয় অসুবিধা কি? কথা কয় না, যেহেতু এরা সব আমাকে খেদমত করবো, ও 270 140 হলে সমস্যা কি? মারহাবা করবে। জান্নাতে কোনো হিংসা থাকবে না, জান্নাতে কি থাকবে না? কোনো হিংসা থাকবে না। আরে মিয়া, এই নবীর উম্মত হয়ে লাভ হয়েছে কি? মাসুম ভাই হুনাই দেই, হাই হাই ছবির বাজার হবে। কিসের বাজার? ছবির বাজার, পিকচারের হাট হবে। হাট এখন তো হাট বাজার কম, কারণ জায়গায় জায়গায় হাট বসে গেছে। এই মাঝিনা নদীর ঘাটও মাছ পাওয়া যায়, থানার সামনে মাছ পাওয়া যায়, ফেরি ঘাটও মাছ পাওয়া যায়। আগে তো এক সপ্তাহে একবার হাটে গেছি, মাছ কিনে আনছি। কথা কয় না কেন? এখন সব জায়গায় যেন কোনো বাজারে মিলে না, ঠিক কিনা? আব্বা জানলারে আওয়াজ কি জানি কইতে চাইছিলাম, ছবির বাজার, পিকচারের বাজার হবে। পুরুষ আম্মা জানলা শুনেন, এক একজন জান্নাতি মহিলা 120 ফুট তার চুল লম্বা হবে। আমার স্ত্রী, আপনার স্ত্রী, সব স্ত্রীদের যারা যদি জান্নাতি হয়, এক একজন স্ত্রীর চুল লম্বা হবে 120 ফুট। শুধু তাদের চুল নেওয়ার জন্য 4-5 জন খাদেম থাকবে, চুল লইয়া পিছে পিছে হাঁটবে। আব্বা জানলা রে আমার, মহিলাদের আলাদা ছবির বাজার হবে, আমাদের পুরুষদের আলাদা পিকচারের বাজার হবে। আমরা আমাদের হাটে চলে যাব, মহিলারা মহিলাদের হাটে চলে যাবে। যেই ছবিটা সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল লাগবে, আম্মা জান ওই ছবির সামনে যায় কইব, আর আমার দুনিয়ার ছবি ভাল লাগে না, আমি যদি এইরকম হইয়া যাইতে পারতাম। চিন্তাটা করতে দেরি হবে, আল্লাহ তারে ওই রকম বানাইতে দেরি হবে না। যখন আম্মা জান ওই রকম হয়ে যাবে, আম্মা জান হারিন্দার রাস্তা হইয়া, জাঙ্গির বাজার হইয়া, থানার সামনে দিয়া গাউসিয়ার দিকে যাওয়ার কথা, আম্মা রাস্তা চেঞ্জ করছে। কথা কয় না কা? আগের সুরত নাই, এখন ভেরি বিউটিফুল সুরত হয়ে গেছে। আম্মার রাস্তা চেঞ্জ করছে, স্বামী আরে চিনবো কেমনি? আগের চেহারা নাই। কিতাবে আসছে রব্বুল আলামিন হাতের তালুটারে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো বানায় দিবে, বলবে পাগলা তুই বউরে তো আগের বউ তো সেইটা না, এখন বর্তমান বউ এইটা। হারিন্দা দিয়া জাঙ্গির হইয়া থানার সামনে দিয়া যাওয়ার কথা, কিন্তু চেহারা পাল্টায়া অন্য দিয়ে যাচ্ছে। তাই লোকেশন দিয়ে দিবেন আল্লাহ, লোকেশন তো বোঝেন মনে হয়, লোকেশন দিয়ে দিবেন আল্লাহ। দেখ তোর বউ আগের সুরত ছিল এইরকম, বর্তমান সুরত এইরকম। সে শিবু মার্কেট হইয়া, কথা বলে আমি চিনি, দেখা যায় কথা হয় না, তোর বউ শিবু মার্কেট হইয়া নীলা মার্কেট নাকি কয়, শিবু মার্কেট হইয়া নীলা মার্কেট সামনে দিয়া এই পাগল নিয়ে আসিয়ান সিটের ভিতর দিয়া এয়ারপোর্টের দিকে যায়। পাগলা জামাই কইব আল্লাহ 1 সেকেন্ডে পৌঁছায় দাও, চিন্তা করতে দেরি, বোর সামনে যায় কইব তুই যাস কই? খুশি নি? আবার জামাইও যদি জামাইও এইরকম করব, ভেরি বিউটিফুল একটা যুবকের সুরত ধইরা এই বেড়ায় নারায়ণগঞ্জ হইয়া মুন্সিগঞ্জ যায়, কিন্তু যাওয়ার কথা ছিল গাউসিয়া হইয়া কাশপুর। কথা হয় না, কিন্তু রাস্তা চেঞ্জ করছে, বউ যাতে আর লাগুল না হয়। আমার আল্লাহ বউয়ের হাতের তালুটারে অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিব। তোর জামাই তো শীতলক্ষা নতুন ব্রিজ হইয়া মুক্তারপুরের ব্রিজের দিকে যাইতেছে। এখন এই মহিলা মনে মনে কইব আমার স্বামীর সামনে আমারে হাজির করো, মুহূর্তে হাজির হইয়া কইব চান্দুর বাপ তুমি যাও খো। খুশি নি?
এত সুন্দরী হবে, এত সুন্দরী হবে। পান খাবে, জান্নাতে পান থাকবে, পান খাবে, পানির চিপটি এই চামড়া সেট করে, চামড়ার নিচে হাড্ডি, হাড্ডি সেট করে দেখা যাবে কিভাবে পানির চিমটিটা পেটের ভিতরে যাচ্ছে। এত সুন্দরী হবে। দুনিয়ার সামান্য নিকি ঝিকি দেখে কত কিছু হয়ে যাও, অথচ জান্নাতের রমণীদের একটু সুন্দর যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ প্রকাশ করত, সূর্যের আলো নিভে যেত। সুবহানাল্লাহ বলবো। এত সুন্দর হবে, জান্নাতে গান হবে। এখন তো এই সমস্ত এই বাতি দেখেই তো কত পোলাফান কয় ঝাঁকানাকা ঝাঁকানাকা, কথা বলে ঝাঁকানাকা বাতি। অথচ জান্নাতে প্রত্যেকটা জান্নাতীর 4 জন করে খাদেম থাকবে। কয়জন বাবা? 4 জন করে খাদেম থাকবে। 2 জন থাকবে মাথার দিকে, 2 জন থাকবে পায়ের দিকে। যত বড় অনুষ্ঠান হোক না কেন, কি জানে এক প্রকারের বাতি লাগায়, একবার এই দিকে একবার এই দিকে যায়, কি জানি কয় বলারে, কি ডিজে বাতি না কি কয় জানি কয়, হ্যাঁ না যার বাতি না বাজা, ওই যে এরম এরম করে ডিজে বাতি। ভার্সিটির ছেলেরা মেয়েরা কয় জাকানাকা জাকানাকা। আর জান্নাতে কেমন ঝাঁকানাকা হবে? জান্নাতে যখন আমার রব্বুল আলামিনের প্রশংসা শুরু হবে, গানের মাধ্যমে যখন আল্লাহর প্রশংসা শুরু করবে, আমার নূরের নবীর প্রশংসা যখন শুরু করবে, নবীর রওজা সবাই যে ভরে না, নবীর রওজা দেখে দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো এই মদিনা কই একটা ঠমক মারবে, 4 জন খাদেম তারা নাচবে। নাচা তো বুঝেন না? জান্নাতের ভিতরে তারা 4 জনে নাচবে। একটা ঠমক বোঝেন, ঠমক বোঝেন, তালে তালে নাচবে। একবার যখন পা উঠে জমিনের মধ্যে ঠেকাবে, আবার এইভাবে নবীর রব, কথা পায় না, দেখে থামেন, এই থামেন মন ভরে না কয়ে যখন ঠমক মারবে, একটা পায়ের থেকে 20-50টা বাতি নয়, 200 বাতি নয়, 500 বাতি নয়, একবার ঠমকে একবার নাচায় এক পায়ে 1 লক্ষ বাতি জ্বলবে। 1 লক্ষ বাতি 1 লক্ষ কালার হবে, একটা কালারের সাথে আর একটা কালার মিলবে না। নাচছে কয়বার? একবার নাচাই 1 লক্ষ বাতি জ্বলবে। খাদেম জানি কয়জন? তাহলে পাও কয়টা? 8টা পাও। একবার যখন জমিনের মধ্যে বাড়ি মারবে, 8 লক্ষ বাতি জ্বলবে। 8 লক্ষ বাতি একটার সাথে আর একটার কালার মিল হবে না। দুনিয়ার যত বড় শিল্পী আনেন, 3টা 4টা 5টা গান গাওয়ার পরে শ্রোতারা বলে প্লেয়ার পাল্টাও, নতুন প্লেয়ার আনো, আর ভাল লাগে না। জান্নাতে গান শুরু হবে, আল্লাহর গান আর রাসূলের গান শুরু হবে। বাজানদারে আমার, ভাইরারে আমার, একটা না 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়। মানুষ ওই নিয়ামত বাদ দিয়া মানুষ কেমনে দুনিয়ার নিয়ামতের পিছনে ঘুরে। আমার আল্লাহর হাবিব বলেছেন, যত মানুষ দুনিয়ার জন্য পাগল হয়েছে, প্রত্যেকটা মানুষকে দুনিয়া লাথি মেরেছে। হায় হায়, একদল মানুষ মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া, আল্লাহ কোরআনে বলেছেন একদল মানুষ শুধু দুনিয়া চায়। অমিনকুম মাইয়ুরিদুল আখিরাত, আর একদল মানুষ আখিরাত চায়। ইউরিদুনা ওয়াজহাহু, আর একদল মানুষ দুনিয়াও চায় না, আখিরাতও চায় না, স্বয়ং রব্বুল আলামিনের চায়। আব্বা জান্নারে আমার, হায় হায়,
এক দুইটা পাঁচটা গান গাইলে কয় শিল্পী আর একটা আনো, আর ভাল লাগে না। জান্নাতে যখন গান শুরু হবে, এই এক একজনের জন্য 4 জন খাদেম, এইভাবে বিলিয়ন 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 মানুষ জান্নাতি, পুরুষ এবং মহিলা, এই প্রত্যেকের জন্য 4 জন করে খাদেম। প্রত্যেক ঠমকে, প্রত্যেক নাচায় 1 লক্ষ করে বাতি জ্বলবে। ঘন্টা পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, সপ্তাহ পার হয়ে যাবে, গান চলতে থাকবে, খাদেমরা নাচতে থাকবে। এইভাবে একটানা মানুষ, আমরা যারা জান্নাতি হব আল্লাহ বানাবে ইনশাআল্লাহ। একটু ভয় করেন না, সকলে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবে, সকলে কোন ইনশাআল্লাহ। এই জান্নাতি মানুষগুলি ছায়া থাকবে, গান গাইতে থাকবে। 2 দিন চলে গেছে, কেউ শিল্পী পাল্টাইতে বলবে না। 5 দিন চলে গেছে, শিল্পী পাল্টাইতে বলবে না। 1 মাস চলে গেছে, গান শুধু চলতে আছে, কেউ খানার কথা মনে করবে না। 2 মাস চলে গেছে, খানার কথা মনে নাই। 5 মাস চলে গেছে, খানার কথা মনে নাই। এইভাবে একটানা 40 বছর গান চলতে থাকবে, খাদেমরা নাচতে থাকবে, মানুষ শুধু তাকায়াই থাকবে, একবারও কোনো দিকে চোখ ফিরাইব না। বাজানদারে আমার কিন্তু 40 বছর পরে এই 4 জন খাদেম আপনারে ডাইকা বলবে, বন্ধু শুধু কি গানই শুনবি, আমাদেরকে কি একবার দেখবি না? সেই দিন ইনশাআল্লাহ যদি হক পথে থাকতে পারেন, কারণ বহুত ভেজাইলা পথ বাইরেছে, কথা কয় না। যদি হক পথে থাকতে পারেন, মনে রাখবেন ভাই, যেহেতু রাজনীতি করে, পুরান চাউলে ভাতে পারে, এটা আমাদের ফরিদপুরের কথা। কথা বলেন না কেন? পুরান চাউলে ভাতে পারে, নতুন চাউলে ভাতে পারে, এটা আমি এখনো শুনি নাই। কথা বলেন না কেন? সবে বরাত ছিল, এটা হইল পুরান কথা। সবে বরাত বন্ধ করো, এইটা হইল নতুন কথা। মিলাদ শরীফ ছিল, এইটা ছিল পুরান কথা। মিলাদ বন্ধ করো, এইটা হইল নতুন কথা। হায় হায়, নেতা ভাইদেরকে পাইছি, আর না থাকলেও দুঃখ নাই, কিন্তু একটা কথা বলাই লাগবে। 4 পারার 2 পৃষ্ঠায়, 4 পারার 2 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করলেন। আল্লাহর ওয়াজটা হলো, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফে। আমার আল্লাহ কয়, আমার হাবিবের উম্মতের মধ্যে একদল ভালো মানুষ হবে। কে কয়? আল্লাহ। একদল ভালো মানুষ হবে, এদের কাজ হবে ইয়া'মুরুনা বিল মারুফ, এই মানুষগুলি ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিবে। বর্তমানে এত দুঃখ রাখবো কই? ভাইরা রাজনীতি করে, ভাইরাও জানে শুধু ভালো কাজেই বাধা, খারাপ কাজের বাধা না। আমি যদি একটা একটা করে বলি যে কতগুলি ভালো কাজে বাধা, আজকে রাত শেষ হয়ে যাবে, কালকের দিন শেষ হয়ে যাবে, আগামী চলতি মাস পুরাটা শেষ হবে, রোজার মাস আমাকে দিবেন, কতগুলি ভালো কাজে বাধা বলা শেষ হবে না। অথচ মোবাইল চালাইও না, এই কথা বেশি পাবেন না। কথা কন না? রাস্তায় গাছ ফালায়া ডাকাতি কইরো না, এই ওয়াজ বেশি পাবেন না। আব্বা জানলে সুদ ঘুষ খাইও না, এই ওয়াজ আছে কিন্তু বেশি পাবেন না। কিন্তু জানাজার মোনাজাত দিও না, এইটা খুললেই হাজার হাজার পাবে। দুঃখ কই রাখবেন আপনি? আল্লাহ কইলো ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে, কিন্তু আজকে আমরা আলেম সমাজ ভালো কাজেই বাধা দিচ্ছি, খারাপ কাজের কোনো বাধাই নাই। আমাকে যদি বলেন আজকে রাত্রটা হুজুর আপনি থাকেন, এই এলাকা তো সজাগ হয়ে যাবেন যারা হনে নাই। আমি যদি মাজিনা নদীর ঘাট চলে যাই, মাজিনা নদীর ঘাট কতগুলি যুবক যুবতী ঘুমায় আর ঘুমায় না, আমি যদি চেক করি, আপনারা যদি দরজা খুললে দেন, আমার মনে হয় 100 যুবক যুবতীর মধ্যে 80 জন পাবো, তারা ফজর পর্যন্ত, শুধু ফজর আর একটা জানে কি কয়, পাওয়ার ব্যাংক, চার্জ যাতে শেষ না হয় গো, এই জন্য গো কথা কয় না। যদি আমাকে লাগান হুজুর পুলিশের একটা দায়িত্ব পালন করেন, আমি পালন করতে গেলে পাবো 100-র মধ্যে 80 জন যুবক যুবতীরে মোবাইল আমি ফজর পর্যন্ত পাবো।
কথা বলেন না কেন? মিথ্যা বলছি? ওয়াজটা তো এইটা করা উচিত ছিল বেশি, এই ওয়াজটা বেশি করার দরকার ছিল। কারণ আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়েগুলো নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। মাসুদ ভাই, নষ্টের দ্বার প্রান্তে আমাদের ছেলে মেয়ে চলে আসছে। এখন এই কথাটা দিয়ে বিদায় দিয়ে দেই। এখন ভালো কাজে বাধা দিতেছে কারা? এটা কোরআন থেকে শুনলে তো আর আমার প্রতি কোনো গোস্বা আসবে না, কথা কয় না। আমি নিজে বানায় করলে সে গোস্বা আইব, ঠিক কি না? আমার 10 পারার 16 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? পারা নাম্বার কত? 10 পারার 16 পৃষ্ঠা। এইটা আর একটা দাও ভাই, বাবা আবার পেস লাগবে, নয়লে পেস লাগ যাবে। পড়ুমু আমি 10 পারা, বাহির হইছে 9 পারা। কথা কয় না কি লিগা? আজকে 9 লিয়া তো গুতাগুতি কি লিগা কে জানি? মাহফিল নয়, ছাত্র নয়। এখন 9-এর কথাটা একবার শুনে, কারণ নেতা গো পাইছি বহুদিন পাইছি। আর কথা বলছি না, তোরে আর একটা বিয়া করো মাশাআল্লাহ। আর একটা ঘটনাও ঘটছে, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসার মাশাআল্লাহ 19 পারার 19-20 পৃষ্ঠা পড়বো। আল্লাহ 1-2 বারেই আমার 20 পৃষ্ঠায় বাইর করে দিছে। আমার বেশি খোলা লাগে নাই, মাশাআল্লাহ। এখন কোরআন শরীফের 9-এর কথা একটু শুনি। আর ভালো কাজে বাধা দেয় কারা, সেইটা শুনে মাসুম ভাইরে বাজাই ভাইজানদেরকে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে, তুমি হাফেজ সাহেব না? আয়ো, আমি কি ভুল কইতাছি কিনা? ওয়াকানা ফিল মাদিনাতি 9, আসে না? ওয়াকানা ফিল মাদিনাতি 9 রাহতুন ইউফসিদুনা ফিল মা, রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুল। এত সুন্দর একটা বছর আপনাদের এই বছর যাইতেছে, এইটা কোরআন থেকে শুনলেই বুঝবেন। আল্লাহ, আমি মুসাফির হালতে ঘুরি, এই 9 জন বাবুকে তুমি ফিতনা দূরকারী বাবু বানাই দিও। আমিন। কারণ আল্লাহ কোরআনুল কারীমের 19 পারার 20 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকানা ফিল মাদিনাতি 9, মদিনা মানে শহর, 9 মানে 9। আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, শহরের ভিতরে 9 জন ফাসাদকারী ছিল। ফাসাদ বোঝেননি মানে ঝগড়াকারী ছিল। খাস বাংলা, শহরে 9 জন ফাসাদকারী ছিল, ঝগড়াকারী ছিল। এদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদে, আরদ বলে জমিনকে, ইউফসিদুনা মানে ঝগড়া, ফিতনা, ফাসাদ। আমার আল্লাহ কয়, ওই 9 জনের কাজই ছিল শুধু জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করা। যতবারই তাদেরকে ডাকা হইতো, ওয়ালা ইউসলিহুন, আয় ভাই আমরা বসি, কারণ আমরা হুসাইনি কাফেলার মানুষ। ইমাম হোসেন কারবালায় কইছে আমি ইয়াজিদের সাথে বসবো, কিন্তু বেদবের দলেরা তারে বসতে দেয় নাই। আমরা ওই দলের মানুষ, যার কারণে আমরা বসার জন্য ডাকি। কিন্তু আমার আল্লাহ কয়, ওয়ালা ইউসলিহুন, এরা কোনোদিন সংশোধন হওয়ার জন্য আসবে না, সংশোধনের জন্য তারা কোনোদিন আসে নাই। আমার মনে হয় আজকে মাহফিল যেহেতু নয়, বাচ্চা বিদায় দিলা তোমরা 9, আর ফিতনাকারী ছিল 9, মনে হয় ওই 9 জনের যত নাতিপতি পৃথিবীর জমিনে এখন পর্যন্ত আছে, এই 9 জন ছাত্রের ওসিলায় ওই ফিতনা দূর হইয়া সমাজ ভালো হইয়া যাইব। মারহাবা। এখন ভালো কাজে বাধা, এটা করি আমরা যাই না, ভালো কাজের বাধা দেয় কারা? 10 পারায় কথা কইতে কবরা 10 পারার 9, 10 পারার 16 পৃষ্ঠা। আবার শুনবে, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। এই পৃষ্ঠাটা আমার আল্লাহকে মানে ভালো কাজে বাধা দেয় কারা? এটা ভাইরা শুনে গেলে ভালো হবে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। আয়াত নাম্বার, চশমা লেগে গেছে, চশমা লেগে গেছে, কই গেল, চশমা লেগে গেল করে ভাই, মাফ করে ভাই, মাসুম ভাই ভালো মনের মানুষ, যা বোঝা গেল।
মনে করে রাখতারি না, যত বড় মাহফিল হোক আর ছোট মাহফিল হোক, হুজুর কাজ আছে জায়গা কথা পায় না, আজকে আর যায় নাই, যেহেতু আল্লাহ যাতে দয়া করে। ভাঙ্গা কিছু বললাম না, আল্লাহ যেন দয়া করে। তাহলে এটা আকীদা সহি একটা মাদ্রাসা, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। আব্বাজানদারি এখন ভালো কাজে বাধা দেয় কারা? কোরআন থেকে শুনলে তো আমার প্রতি রাগ হবে না, কথা বলে রাগ হইল আমার কিছু আসে যায় না, কথা কয় না, আমি হক কথা গোপন করতে পারবো না। আমার আল্লাহ বললেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। আমার আল্লাহ বলতেছেন মুনাফিকরা পুরুষ এবং মহিলা একই রকম, এদের মধ্যে কোনো পাল্টা পাল্টি নাই, মানে এদের মধ্যে কোনো দ্বিমত নাই, মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম। এরপরে আল্লাহ বলতেছেন মুনাফিকদের প্রধান দুইটা চরিত্র থাকবে, সেই চরিত্র আশিকি বললে তোমরা মানবা না, মাসুম বললে তোমরা মানবা না, মাসুম বিল্লাহ বললে মানবা না, অন্যান্য নেতৃবৃন্দ বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকদের প্রধান দুইটা চরিত্র হবে। এক নম্বর চরিত্র হলো তারা খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দিবে। দলিল কোন জায়গায়? গত 3 বছর আগে শোলাকিয়া মাঠে ভাইরাল হয়েছিল, সবাই জানি। শোলাকিয়া মাঠ কিশোরগঞ্জে 5 লক্ষ 6 লক্ষ মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে, 2টা ঈদের নামাজ, জানেন এটা বাবার আপনারা? হায় হায় 5 লক্ষাধিক মানুষ নামাজ পড়ে, মাসুম ভাইও জানে, আমিও জানি, আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব জনগণ জানে। হায় হায় জিহাদ করতে পাঠাইছে শোলাকিয়া মাঠে, যদি ওই দিন দুর্ঘটনা ঘটতে যাইতো কত হাজার মানুষ মারা যাইতো। তাহলে ইসলামের ভুল ব্যাখ্যা শিখাইছে বাবুগুলারে, ওরা তো সবগুলা ভার্সিটির ছাত্র, যেগুলা ধরা পড়ছে। যদি গোয়েন্দারা ওই দিন ধরতে না পারতো, উপায় হইতো কি বাংলাদেশে? আল্লাহ শুকুর, গোয়েন্দারা কেমনে টের পেয়ে ফেলছে, প্রত্যেকটা যুবক ধরা পড়ছে। জিহাদ ইহুদি নাসারা খ্রিস্টানদের বিরুদ্ধে হবে। জিহাদ কি আমি জিহাদ কি মাসুমের বিরুদ্ধে করব? উনি কি জিহাদ আমার বিরুদ্ধে করবে? এই ইসলামের কত ভুল ব্যাখ্যা, যে জিহাদ করতে পারাইছে শোলাকিয়া মাঠে কিশোরগঞ্জ শহরে, ওই দিন যদি দুর্ঘটনা ঘটে যেত অন্তত 5-10 হাজার মানুষ ওই দিন মারা যাইত, কারণ 5 লক্ষাধিক মানুষ ওখানে নামাজ পড়তে যায়। তাহলে বাচ্চির বাচ্চাগুলারে ওরা ভুল বুঝাইছে, কথা বলে না। তোরা যদি মায়ানমার পাঠাইতে, আমার ফিলিস্তিনে ভাই বোনদেরকে শেষ করে দিচ্ছে, 46,000 মানুষ চলে গেল 15 মাসে, তার মধ্যে শিশুই বেশিরভাগ। তোরা যদি ফিলিস্তিনে পাঠাতে যাও, ইহুদিদের বিরুদ্ধে লড়ে লড়ে শহীদ হয়ে যা, তা না পাঠাইলো শোলাকিয়া মাঠে। মসজিদে হামলা হয়নি কয়েকটা, মসজিদে জুমায় হামলা হয়েছে। এরা জিহাদ বলে, জিহাদ কি মসজিদে মুসলমানের বিরুদ্ধে? এখন আমার আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকদের 2টা প্রধান চরিত্র হবে, তার মধ্যে 1 নম্বর চরিত্র হবে তারা খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দিবে। যাও অমুক জায়গায় হায় হায় 500 টাকার জন্য মানুষ বর্তমানে মাইরা ফালায়। পরশুদিন দেখলাম একটা কি বলে অটো ড্রাইভার, পরশুদিনের ঘটনা, ড্রাইভারটার একটা চিপাই নিয়ে কয় 300 টাকা দে। যে দেখছে সে পরে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকদেরকে, কয় 300 টাকা দে, কয় আমার কাছে টাকা নাই, কয় দিতেই হইব। 300 টাকা একটা সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার 300 টাকা দিতে না পারার কারণে সঙ্গে সঙ্গে তারে কোবায়া হত্যা করে ফেলা হলো। গত 5 দিনের কথা, মাত্র 300। মুরগি জবাই করতে মায়া লাগে, মানে মানুষ জবাই করতে মায়া লাগে না, কথা বলেন না কেন মিয়া? এটা কিয়ামতের আলামতের অন্যতম আলামত। এখন এই কথাটা বলে আমি শেষ করি। আমার আল্লাহ মুনাফিকদের প্রধান চরিত্র হলো ইয়ামুরুনা বিল মুনকার, আর খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দিবে, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজের বাধা দিব।
কয়কেডা আমার আল্লাহ একটা মুনাফিকদের প্রধান চরিত্রের মধ্যে দুইটা চরিত্র। এক নম্বর হলো তারা খারাপ কাজে মানুষদেরকে অনুপ্রেরণা দিবে আর ভালো কাজে মানুষদেরকে বাধা দিবে। এখন এই মুনাফিকদের নামে একটা সূরা আছে, এই কথাও বলি, মুনাফিকদের নামে কোরআনে একটা সূরা আছে, কাফেরদের নামে একটা সূরা আছে, আবার মোমেনদের নামে একটা সূরা আছে। আব্বা জানলারে আমার কাফেরদের নামের সূরা এইটা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা মাত্র 3 লাইনে আল্লাহ শেষ করছে। এই কথাটা মনে রাখতে পারলে হারিন্দা এতিমখানা আসা আমার সার্থক হবে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন এইটা মাত্র 3 লাইনে আল্লাহ শেষ করছে। কাফেরদের কথা আর বেশি বলা লাগে নাই। কিন্তু 28 পারায় সূরাতুল মুনাফিকুন একটা সূরা আছে, মুনাফিকদের নামে একটা সূরা আছে। ওই মুনাফিকদের সূরার লাইনের সংখ্যা হইল 19 লাইন। এরপরও আল্লাহ কয় 19 লাইনও মুনাফিকদের কথা আমি শেষ করতে পারি নাই, অথচ কাফেরদের সূরা আমি 3 লাইনে শেষ করছি। আমার আল্লাহ বুঝায় দিল কাফেরদের থেকে মুনাফিক অনেক বেশি খারাপ। ইসলামের ক্ষতি হিন্দু ভাইরা যত করতে পারে নাই, খ্রিস্টানরা ইসলামের ক্ষতি এত করতে পারে নাই, ইহুদিরা এত ক্ষতি করতে পারে নাই, নাসারারা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই যা মুনাফিক মুসলমানরা করেছে। একটা মেসেজ দিয়ে আমি উঠে যাই। একটা মেসেজ হলো আবু জাহেলের বাড়িও মাসুম ভাই মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, কিন্তু বড় মহব্বতের কথা মনে হয়ে গেছে আবু জাহেলের বাড়িটা হইল মারওয়া পাহাড়ের সাথে। মারওয়া পাহাড়ের দোয়া কবুল হয়, অথচ ওই মারওয়া পাহাড়ের সাথে বাটপারের বাড়িটা। আর আবু বকরের বাড়ি আর একটু দূরে মক্কা শরীফের চত্বরের একটু পরে হিলটন মার্কেটটা, এইটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। মনে রাখতে হবে আলোচনাগুলি। ভাইজান রে, আবু জাহেল নবীজির চাচা, আবু জাহেল আবার নবীজির যেই ঘর মোবারক এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে, ওই ঘরটা সীমানা শেষ, আবু জাহেলের বাড়ির সীমানা শুরু, আবার সীমানা শেষ হয়ে গেছে, মারওয়া পাহাড় শুরু হয়েছে। মারওয়া পাহাড়ের পরে খানায়ে কাবার ঘর মোবারকটা। কিন্তু আবু জাহেলের বাড়িতে হাজিরা পায়খানা করে, আবু জাহেলের বাড়ি টাট্টি বানাইছে, আর আবু বকর সিদ্দিকের বাড়ি মসজিদ বানাইছে। আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানার জন্য খোঁজে, আর আবু বকর সিদ্দিকের বাড়ি আমার আল্লাহরে সেজদা দেওয়ার জন্য খোঁজে। দরুজানের বাড়ি মক্কায়, একজনের বাড়ি টাট্টি হয়ে গেল, আর একজনের বাড়ি মসজিদ হয়ে গেল। যার বাড়ি মসজিদ হলো তিনি ছিল রাসূলের পক্ষে, আর যার বাড়ি টাট্টি হইল তিনি হইল নবীজির বিপক্ষে। ওয়াজ আল্লাহ কে নিমি, ওয়াজ আল্লাহ কে নিমি, আল্লাহ আর বিদায়। খুশি হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়েছি, খুশি হয়েছি। আর সামনেও সামনে বাড়বো না, খেয়াল রাখেন, খেয়াল রাখেন ভাই। অনেক ভদ্রতার পরিচয় দিয়েছে, নেতাদেরকে মাহফিলের আহ্বান জানা। সত্যি বললাম, আজকে প্রায় 1 ঘন্টা ওনারে বসায় রাখছি, প্রায় 1 ঘন্টা। কি আমি তো দেখছি সময়, আল্লাহ হুয়া 12 নামাজ এইসব হুয়া 12, তুই তো কিছু কস না। আলহামদুলিল্লাহ কোন খুশি হয়েছি আপনাদের বসা দেখে। আপনারা আমাকে মহব্বত দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন। আমার অনুরোধ থাকবে এই মাদ্রাসাটা আমাদের। মাদ্রাসাটা কাদের? আব্বা একটু জোরে কর না। তাহলে 9-এর খবর পাইছেন তো না? এই 9 কেন আজকে মাহফিলও নয়, ছাত্রও নয়, আবার কোরআনও 9-এর খবর। এই ছাত্রগুলি জুয়েল ছাত্র হবে ইনশাআল্লাহ, এই কোরআনের ঘোষণার কারণে। আলহামদুলিল্লাহ কয় আব্বা জানদারে আমার এই প্রতিষ্ঠানটা আমাদের। এই প্রতিষ্ঠানে ছাত্র দিবে, সাহায্য তো করবেন, ছাত্র দিবেন, ছাত্র দিবেন, ভাতিজা ভাগিনা, নিজের ছেলে, বন্ধুর ছেলে, এবং মাদ্রাসাটা যেন মাদ্রাসা এখানে, ঘর কি এখানে মাদ্রাসা? এটাই এটাই এটা। আচ্ছা মাশাআল্লাহ কয় না দেখছ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আয় আল্লাহ আমাদের সালামগুলি গুনাহগার ওলিউল্লাহ আশিকি হুজুরের কাছে রমজান মাসে হুজুর যাবে ইনশাআল্লাহ হুজুরের কাছে নবীজির কদম মোবারকে পুরুষ মহিলা সকলে বলেন নবীজির কদম মোবারকে সালামগুলি পাঠায় দিলাম আয় আল্লাহ হুজুর আমাদের সালামগুলি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে না পৌঁছানো পর্যন্ত হুজুরের মরণ দিও না আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাগ এই গজলটা কয়ে ইনশাআল্লাহ দোয়া করব কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাগ এই এখন যে প্যারাটা কমে এই প্যারাটা একটু রেকর্ডিং থাকলে রেকর্ডিং করে রাইখে দেন মুখস্থ বিদ্যা ভালো থাকলে মুখস্থ করে রাইখে দিয়ে 40 দিন এই প্যারাটা গাবেন আমার একটা ছেলে মঞ্জু করে নাম ওদেরকে জিগায়েন সে একবার ওমরায় গেছে এখন হ্যাঁ এই গজলের প্যারা বইলা খামার আমার একটা ছোট্ট গরুর খামার আছে এই দরের দায়িত্ব দিয়ে রাখছে অনেক হইয়া হইয়া এই গজল গায়ে আর কান্দে আল্লাহ দিলার মদিনার ভিসা লাগছে 1 তারিখে আমার লগে যাইব ইনশাআল্লাহ অথচ আমার বাসায় থাকে আমার বাসায় থাকে আমরা নিয়ত করছিলাম আমার তো ছেলে মেয়ে হইতো না খুদ্দু ভাই জানেন আমার ছেলে মেয়ে হইতো না নিয়ত করছিলাম যে যদি আল্লাহ নাই দেয় তো ওরই ছেলে বানাম আর কি করবো এনা খামারে হইয়া হইয়া কান্দে পরে আমি কইছি এই গজলের এই প্যারাটা 40 দিন গাইছে আল্লাহ দিলে ভিসা লাগিয়া গেছে আলহামদুলিল্লাহ গত অক্টোবরের 23 তারিখে রওজা মোবারকের সামনে এই গজলটা আমার লেখা 4 মাস গজলটা লেখার বয়স 4 মাস আপনারাও মনে রাখবেন কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাগ আবার কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবী কত এখন যেরকম এইটা কত আশিক যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা হায় কত আশিক যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা বলো তুমি বলো আমারে বলো বলো তুমি আমারে আর কত দেরি লাস্টের কথাটা হলো ইয়া রাসূলুল্লাহ ফজলু ভাই তোমার মদিনায় যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমার আর কত দিন দেরি আছে যাওয়ার এইভাবে আপনি যখন একা একা গাইবেন দেখবেন কেউ আপনার কামতে বলা লাগবে না অটোমেটিক আপনার চোখ দিয়ে হাবিবের মহব্বতের দরদর করে পানি পড়তে থাকবে আম্মা জানদাও শিখে রাখেন পরের প্যারাটা হলো কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার আমিও একজন পাপী গোলাম তোমার কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার আমিও একজন পাপী গোলাম তোমার কদম তলে চুমিব কবে কদম তলে হে কদমে দরি নবীর বাগ লাস্টের প্যারাটা আরো মধুর যেদিন আমি একা যাব কবরে জড়িয়ে লিও
তোমার বুকের ভিতরে। যেদিন যেদিন আমি যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন, ওগো মায়ার নবী, দয়ার নবী, কাল চলে হারিন্দার পাগল পাগলিনী গুলি আপনার কাছে দরখাস্ত দিয়েছে, আমরা যেদিন একা কবরে যাব। আপনারা জানেন এই এলাকা আমারে অনেকগুলা মানুষ ভালোবাসে, তার মধ্যে আমার বাজার। একটু আগে যার বাসায় গিয়ে আমি দোয়া করে আসছি, পিতলগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। এই এলাকায় ওনার অনেকগুলো ওস্তাদ আছে, কিন্তু কাউরে জানাজা পড়ানোর জন্য ওসিয়ত করে নাই। আমি গুনাহগার, আমার ওসিয়ত করে গেছে, আমার মার কাছে বলে গেছে আশিকি হুজুর যেন আমার জানাজার নামাজ পড়ে। কথা কয় না? কেন বলেছে এটা বাবাই জানে, আমি জানি না। এই জন্য এই প্যারাটা বলি আমরা ইনশাল্লাহ মোনাজাত দেব। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আবার যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। আছি আমি পাপের সাগরে, আছি আমি নিও পার করি নবীর বাড়ি। বাজান কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। অনুরোধের সুরে বলে যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি জীবনে কেউ বড় হতে চায়, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দেবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পোস্টার যেখানে দেখবেন, যদি মাহফিলটা ছোট হয়, বক্তা ছোট আসতেছে, এই মাহফিলটা যাবে ইনশাআল্লাহ, ইমানে কোনো আঘাত আসবে না। অনেক বড় হুজুর আসতেছে, আল্লাহর স্লোগান আছে কিন্তু রাসূলের স্লোগান নাই। সে 1 ঘন্টা খুব ভালো কথা বলবে, লাস্টের 5, 10, 20 মিনিট এমন কিছু ইমান বিধ্বংসী কথা বলে যাবে, আপনার ইমান আমল সব শেষ করে দিয়ে যাবে। আল্লাহু আকবার। জানাজার নামাজের পরে মুনাজাত আছে যেখানে, আমরা আছি সেখানে। ইশরাকাত তারাবির নামাজ যেখানে, আমরা আছি সেখানে। আউলিয়া উলিয়ার শান শওকত যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে রিসালাতের স্লোগান আছে যেখানে, আমরা আছি সেখানে। এই মাদ্রাসাটা আমাদের আসল রাস্তার মাদ্রাসা, তাহলে নকল রাস্তাও আছে। ফজলুবের বয়স তাহলে দিন আমার চেয়ে বেশি, আমার ওনার চেয়ে অনেক কম, তারপর আমি জন্ম হওয়ার পরে মোনাজাত নাই এই কথা আমার বাপ চাচার মুখে শুনি নাই। আমার বয়স 50 পার হয়েছে, কিন্তু মোনাজাত নাই এই কথা শুনি নাই। ওই সময় কোন আলিয়া কওমি দোনো মাদ্রাসায় আসছিল, কিন্তু এত ভেজাল ছিল না। আজকে কি হচ্ছে এগুলা? একটা ইবাদত বাদ নাই, কাবলাল জুমা বাদাল জুমা পর্যন্ত তারা ধরছে। কথা বলেন না কেন? সবে বরাত সারা রাত বসে ইবাদত করতো, সেইটা ধরছে। আল্লাহ যেন এদের হাত থেকে ইসলামকে হেফাজত করে। তবে একদিক দিয়ে শান্তি আছে, এগুলা সব কিয়ামতের আলামত। সব কি বাজান? কিয়ামতের আলামত। এগুলা মাথায় রেখে চলবেন। আল্লাহ যেন তৌফিক